বন্ধুরা আজকে কি হবে তোমাদের দেখাচ্ছি। আজকে হবে খাসির মাংস। প্রথমে আমি আলুটা ভেজে নিলাম লাল লাল করে। তারপরে দেখো কিছুটা পেঁয়াজ আমি তেলে জিরে আর হয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা আমি আগে থেকে পেঁয়াজটা দিয়ে এবার কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে এবার নাড়াচাড়া করছি। এবার পেঁয়াজটা কিছু হয়ে আসার পরে আমি টমেটো কুচিটা দেব। টমেটো কুচিটা দিয়েছি। এইদিকে ম্যারিনেট করা মাংসটা আমি এবার দিয়ে কষাচ্ছি। হ্যালো, আমি এই দিয়ে কষাচ্ছি। এবার দেখো কষাতে 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 ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ কি খাসির মাংসটা কড়াতে যতটা ভালো করে কষাবে টেস্টি ততটাই ভালো হয়। এইদিকে দেখো আমি চিংড়ি মাছ ভাপা করব। ওইদিকে গরম জল দিয়েছি, কারণ এই খাসির মাংসতে গরম জল দেব। এবার হয়ে গেছে। এবার গরম জলটা মটনে দিয়ে দিলাম। এবার দিলাম। দেওয়ার পরে বন্ধুরা কি করব জানো তো, ওটাকে দেখো এবার দিচ্ছি। এবার খাসির মাংসের অ্যাকচুয়ালি বলো তো কি, আমার তো খুব ভালো লাগে পাতলা ঝোল। কার কীরকম লাগে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার ফেভারিট হয়েছে পাতলা ঝোল। খাসির মাংসের পাতলা ঝোলটাই আমার খুব ভালো লাগে। তারপরে দেখো এবার আমি প্রেসারে ঢেলে দিলাম। প্রেসারে ঢেলে দেওয়ার পরে দেখলাম এক এক করে মাংসটা নামিয়ে নিয়ে এবার লাস্টে যতটা থাকে ততটা আমি দিয়ে দিলাম। এবার দেখছি একটু জলটা কম হয়ে গেছে। এরপরে আবার একটু আমি জল অ্যাড করলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রেসার কুকারে। দেখো বন্ধুরা এবার হয়ে গেছে মাংসটা। আমার বেশ পাতলা ঝোল করেছি, বুঝেছো? হ্যাঁ, এবার তারপরে দেখো আলু দিয়ে দিয়েছি। এবার লাল শাক, রসুন দিয়ে লাল শাক ভাজা করছি। প্রায় হয়ে এসছে আমার লাল শাকটা। দেখো হয়ে এসছে। এবার আমি লাল শাকটা নামিয়ে নিলাম। এবার সেই চিংড়ি মাছটা ভাপা, সেটা কি করে